নমস্কার বন্ধুরা, বনশ্রী রন্ধনালয়ে সবাইকে স্বাগত জানিয়ে আরেকটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজকে বানাবো একটি শরবত রেসিপি। গরমে একটু ঠান্ডা শরবত হলে সবারই মনটা ভালো লাগে, সেই জন্য একটি শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আমি আম পোড়া আমের শরবত। তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি কিভাবে বানাচ্ছি। আম পোড়া আমের শরবত বানানোর জন্য আমি এখানে প্রথমে দুটো কাঁচা আম এইভাবে পুড়িয়ে নিয়েছি। একটা তাওয়ার সাহায্যে, তারের জালির সাহায্যে গ্যাসের ওভেনে এইভাবে আমগুলো আমি পুড়িয়ে নিলাম। আমগুলো আমার পোড়ানো হয়ে গেছে। এখন আমি এই দুটো আম একটু জলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আম দুটো পুড়িয়ে গরম আছে, সেই জন্য একটু ঠান্ডা করার জন্য আমি একটু জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে আমগুলো এরকম দেখতে হয়েছে। তো এখন আমি একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি। এর মধ্যে পোড়া আমটা আমি চাকুর সাহায্যে কেটে আটিটা বাদ দিয়ে এইভাবে তুলে নিয়েছি। সেগুলো মিক্সিং জারে দিয়ে দিলাম। আর দিয়ে দেব এক মুঠো ধনে পাতা আর 4-5টা মতো পুদিনা পাতা। আর এর মধ্যে দিয়ে দেব চারটে ছোট টুকরো আদা। দুটো আমের জন্য আমি এই পরিমাণ আদা নিয়েছি। আর দিয়ে দেব 7-8টা মতো গোটা গোলমরিচ। আর 5 চামচ চিনি ব্যবহার করেছি। আপনারা যে যেমন স্বাদের মিষ্টি খেতে চান সেরকম পরিমাণ চিনি ব্যবহার করবেন। আমার এখানে বড় দানার চিনি, তাই আমি 5 চামচ ব্যবহার করলাম। আর দিয়ে দেব 1 চামচ বিট নুন। আর সামান্য পরিমাণ একটু জল দিয়ে দেবো পেস্টটা বানানোর জন্য। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। চলুন পেস্টটা বানিয়ে নিয়ে আসি। তো এই যে আমার পেস্ট বানানো হয়ে গেছে। পেস্টটা দেখতে এরকম হয়েছে আর ঘনত্বটা এরকম। এখন আমি 5টা গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে আমি 2 চামচ করে পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা যে যেরকম পরিমাণের গ্লাস নেবেন সেরকম পরিমাণের এই পেস্টটা ব্যবহার করবেন। আমি এখানে ছোট পরিমাণের গ্লাস নিয়েছি, সেই জন্য 2 চামচ করে পেস্ট ব্যবহার করলাম। এখন এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব। প্রত্যেকটা গ্লাসে ঠান্ডা জল দিয়ে দেবো এইভাবে। ঠান্ডা জল দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা চামচের সাহায্যে এই পেস্ট আর জল একসঙ্গে মিশিয়ে দেব। আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। দয়া করে একবার সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে এরকম নতুন নতুন রেসিপি দেখতে পাবেন। আর রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তো এখন আমি এই গ্লাসের মধ্যে 1 টুকরো করে বরফ দিয়ে দিচ্ছি। শরবতটা ঠান্ডা হলে খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য 1 টুকরো করে বরফ ব্যবহার করলাম। আর গরমে এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। দেখতে ভালো লাগার জন্য এখন আমি গ্লাসের মধ্যে একটা করে পুদিনা পাতার ডোক দিয়ে দিচ্ছি। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী একটি রেসিপিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই যে আমার আম পোড়া আমের শরবত রেডি হয়ে গেছে। আমার সঙ্গে এতটা সময় কাটানোর জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।